হ্যালো বন্ধুরা, আজ আমি করেছি কাতলা মাছের ভুনা। কাতলা মাছগুলো পিস পিসি কাটা, বড় পিসি কাটা, এগুলোকে আমি ফ্রাই করব। গোটা রসুন, পেঁয়াজগুলো মাংসের মতো কাটা, পিস পিস করে, একটা পেঁয়াজকে 4 পিস করেছি। গোটা রসুন আর কিছু মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। প্রথম মাছগুলোকে আমি নুন, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে ফ্রাই করব। বন্ধুরা, মাছটা ফ্রাই করে যেভাবে মাছটা ফ্রাই করার পরে ফ্রাই মাছ খেতে অনেক সময় শক্ত শক্ত লাগে। আজকে মাছটা আমি যেভাবে ফ্রাই করব পেঁয়াজ রসুন দিয়ে, সেটা একদম নরম লাগবে খেতে, আর খেতে খুব সুস্বাদু হয়। এটা একদম শর্টকাট, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। দেব পেঁয়াজ, তেলের মধ্যে কিছু দেয়নি, শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো চাকচাক করে কেটে। এখন দিয়ে দেবো রসুন, রসুনগুলো বুটো গোটা। দেব মটরশুঁটি, দেব হালকা হলুদ, দেব জিরা পাউডার হালকা, দেব ধনিয়া পাউডার হালকা, এরপরে লঙ্কা পাউডার দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। নুনটা খুব কম করে, যেহেতু মাছ ফ্রাইয়ের মধ্যে আমি দিয়েছি, এই জন্য নুনটা একদম হালকা করে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখা। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো এভাবেই নরম হয়েছে। এখন দিয়ে দেবো মাছগুলো। যেহেতু রসুনগুলো গুঁটো গোটা দিয়েছি, রসুনগুলো বয়লিং হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে যখন এটা রসুনটা গোটা গোটা ফ্রাই হয়, সেন্টটা একটু ভালো বেরোয়। আর এভাবে বন্ধুরা খেয়ে দেখবেন, খুব টেস্ট গরম ভাতের সাথে। আর মাছগুলো ফ্রাই যেমন করলে শক্ত থাকে, একদম সফট নরম হয়ে যায়। জলটা টাচ করতে হয় না, জল একদমই দেয়নি। খুব টেস্ট হয় বন্ধুরা এভাবে পেঁয়াজ রসুন গোটা দিয়ে মাছগুলো ফ্রাই। যদি ভিডিওটা পছন্দ হয় বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে আমি একদম শর্টকাট দেখিয়েছি। থ্যাংক ইউ বন্ধুরা।